যে এটা ইংরেজি মাসের নাম হচ্ছে কি অক্টোবর মাস। ইংরেজি মাসের নাম হচ্ছে কি অক্টোবর। অক্টোবরের 31 তারিখ পাকিস্তানের লাহোরের মধ্যে 1929 ইংরেজি 1929 সালে গাজী আলমুদ্দিন শহীদ নামে একজন টকবগে যুবক 20 বছর বয়সের মধ্যে তাকে কি করা হয়েছিল বলা হয়েছিল। তো আলোচনাটা হচ্ছে গাজী আলমুদ্দিন শহীদ এবং তার বাবা দুইজন ছিল লাহোরের পাশে একটা গ্রামের বাসিন্দা এবং তারা দুইজন বাপ বেটা দুইজন কার্পেন্টার মিস্ত্রি ছিল। কার্পেন্টার মিস্ত্রি বুঝুন তো, অর্থাৎ গাছের আলমিরা গাছের জিনিস বানানোর কাজ করে যারা তাদেরকে কার্পেন্টার মিস্ত্রি বলা হয়। বাপ বেটা দুজন মিলে কার্পেন্টার মিস্ত্রি কাজ করত, ছেলের জোগালে দিত, বাপে মিস্ত্রি ছিল। তো এমন একটা সময় আসলো যে লাহোরের মধ্যে একটা গন্ডগোল বাজলো। গন্ডগোলটা হচ্ছে কাদিয়ানি এবং হিন্দু। কাদিয়ানিরা কী করলো, হিন্দুদেরকে তাদের দেবতাদেরকে খারাপ বললো, গালি দিল। তারপর দেবতাদের কোনো আসলিয়ত নাই এরকমভাবে তাদের দেবতাদেরকে গালি দিল। কারা গালি দিয়েছে? কাদিয়ানিরা। কাদিয়ানি বলতে আপনার বুঝেন, যারা খাতুন নবীতে বিশ্বাসী না তারা হচ্ছে কি কাদিয়ানি। যারা খাতুন নবীতে বিশ্বাসী না তারা হচ্ছে কি কাদিয়ানি। এই কাদিয়ানিরা কি করছে, মুসলমানদের সাথে কুলে উঠতে না পারে তারা গালি দিয়েছে কাকে? হিন্দুকে। হিন্দুকে গালি, হিন্দুদের ধর্ম নিয়ে কথা বলেছে, তাদের দেবতা নিয়ে কথা বলেছে। এক পর্যায়ে এই যে লাহোরের রাজপাল নামে একজন প্রেসের মালিক রাজপাল, আর নাম কি ছিল? রাজপাল ছিল। রাজপাল নামক একজন প্রেসের মালিক, প্রিন্টিং প্রেসের মালিক। সে কি করলো, এই কাদিয়ানিদেরকে বর্জনা করতে গিয়ে তারা মনে করেছে কাদিয়ানি আর মুসলমান তারা এক এবং অভিন্ন। মুসলমান আর কাদিয়ানি কোনো কি নাই, বাক নেই। কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? মুসলমানরা খাতামুন নবীতে বিশ্বাসী আর কাদিয়ানিরা খাতামুন নবীতে বিশ্বাসী না। এর প্রেক্ষিতে কাদিয়ানিরা গালি দিয়েছে কাকে? হিন্দুদেরকে। তো এটা প্রেসের মালিক ছিল হিন্দু মালিক, তার নাম ছিল রাজপাল। তার নাম ছিল কি? রাজপাল। হ্যাঁ, রাজপাল ছিল। তো সে একটা বই লিখে ফেলেছিল। সে লিখেছে বই, আমার রসুলকে নাউজুবিল্লাহ উচ্চারণ করাটা গুনাহ, যে আমার রসুলকে রঙ্গিলা রসুল বলেছে। নাউজুবিল্লাহ। আমার রসুলকে কি বলেছে? রঙ্গিলা রসুল বলেছে। এবং আমার রসুল সম্পর্কে বিভিন্ন রকমের বৎসনামূলক, আমার রসুলের উপরে তহমতমূলক বিভিন্ন রকমের কথা বলেছে। এর প্রেক্ষিতে মুসলমানরা খেপে গেছে, মুসলমানরা খেপিয়েছে এবং মুসলমানরা বিরাট একটা জমায়েত করেছে। ওই সময় একটা বিরাট একটা ওয়াজের মাহফিলের আয়োজন করেছিল। ওয়াজ মাহফিলের মধ্যে এই পীর জামাত আলী শাহ, আতাউল্লাহ শাহ বুখারী, পীর দিদার আলী শাহর মতো ওই সময়ের বড় বড় ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে ওখানে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন মানুষকে। লাখো মানুষের জমায়েত হয়েছিল। ওই মাহফিলের মধ্যে আতাউল্লাহ শাহ বুখারী নামে যিনি ছিলেন, পাকিস্তানের বড় আলেম আতাউল্লাহ শাহ বুখারী, যিনি কাদিয়ানির বিরুদ্ধে বড় জমায়েত করেছিলেন, বড় ছিলেন, জানবাজ আলেম ছিলেন। তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা গলা দিয়েছিল, তার কোরআন তেলাওয়াতের সময়
তার খুতবা দেওয়ার সময় আমরা ইউটিউবে মাঝে মধ্যে আতাউল্লাহ শাহ বুখারীর খুতবা পাই। ইউটিউবের মধ্যে আছে আতাউল্লাহ শাহ বুখারীর খুতবা, আপনার চার্জ দিলে পাবেন ইউটিউবের মধ্যে। যে তার গলার এমন সুরিলা কণ্ঠ ছিল, আকাশ দিয়ে যদি পাখি উড়ে যেত, পাখিও তার কোরআনের লাহান শুনে, কোরআনের আওয়াজ শুনে নিচে নেমে যেত। সুবহানাল্লাহ, ওইরকম আওয়াজ, ওইরকম সুন্দর আওয়াজ ছিল। হ্যাঁ, তার কোরআন তেলাওয়াতের এমন দরদ ছিল, এমন দরদ নিয়ে কোরআন তেলাওয়াত করতো। তার কোরআন তেলাওয়াতের সুর শুনে, আওয়াজ শুনে, কোরআনের সুর শুনে পাখিরা পর্যন্ত আসমান থেকে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, পাখি ওখানে নেমে যেত কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। তো আতাউল্লাহ শাহ বুখারী তার বক্তব্যের মধ্যে এক পর্যায়ে বলল যে আমার লাগতেছে, আমি মনে করতেছি আমার আম্মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমাকে অভিযোগ করছে যে আমার বাবা কোনো ওয়ারিস রাখিয়ে কি দুনিয়াতে যায় নাই, আমার বাবার মধ্যে এত কথা বলতেছে। কে বলতেছে? এটা ওয়াজ করতেছে কে? আতাউল্লাহ শাহ বুখারী। আতাউল্লাহ শাহ বুখারী ওয়াজ করতেছে যে আপনাদের পিতামাতার বিরুদ্ধে যদি কেউ বর্ষনা করে, কেউ খারাপ বলে, আপনারা ওখানে জান দিতে প্রস্তুত হয়ে যান। তাকে মাকে নিয়ে, বাবাকে নিয়ে গালাগালি করলে ওখানে কি হয়ে যান, আপনি ওখানে আপনি রাগ থামাতে পারেন না। যেখানে সরওয়ারে আম্বিয়া খাতামুল মুরসালিন, হ্যাঁ, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় বর্ষনা করলো, আমরা এমন অদম উম্মত হয়ে গিয়েছি যে আমাদের মাঝে সেই ইমানি জজবা আমাদের মধ্যে নাই। এই মর্মে মানুষদেরকে বুঝাতে সক্ষম হলো। সবাই ওয়াজ শেষ হয়েছে। ওয়াজ শেষ হওয়ার পরে এই গাজী ইলমুদ্দিনও কি করেছিল, বাড়িতে চলে গিয়েছে। চিন্তা করলো সে শিয়ালকুটের মধ্যে এক জায়গায় চাকরি করতো, বাপ বেটা দুইজন শিয়ালকুট নামক একটা জায়গায় চাকরি করতো। ছুটিতে আসলে বাড়িতে থাকতো, 2-4 দিন থাকতো। 2-4 দিন প্রতিদিন মা থেকে এক আনা পয়সা নিত। ও মাহফিল থেকে আসার পরে ওই দিন নিয়েছে 4 আনা পয়সা নিয়েছে। মার থেকে কত টাকা নিয়েছে, কত পয়সা? 4 আনা পয়সা নিয়েছে। এগুলো আমি কোর্টের জাজমেন্টের মধ্যে যেটা লেখা আছে সেটা আমি বলতেছি। 4 আনা পয়সা নিয়েছে, নিয়ে বাজারে গিয়ে একটা 13 ইঞ্চি লম্বা একটা ছুরি কিনেছে। ছুরি কিনিয়া রাজা ওই যে প্রেসের মালিক রাজপালের ওখানে তার চেম্বারে, তার অফিসে, তার প্রেসে গেল। গিয়া মালিকের কাছে জিজ্ঞেস করলো, তোমাদের মালিক কোথায়? বলছে যে ওই যে রুমে আছে। এই যে গাজী ইলমুদ্দিনে বললো, জিজ্ঞেস করলো, করার পরে ওখানে বসা আছে। সে গিয়ে ওখানে জিজ্ঞেস করলো যে তুমি এই বইটা লিখেছ? বলে হ্যাঁ, আমি বইটা লিখেছি। লিখছে বলছে, স্বীকার করার সাথে সাথে সে ছুরিকে মারেছে, মারিয়া তাকে ওখানে হত্যা করে ফেলে দিয়েছে এবং চলে এসেছে। আসিয়া দেখতেছে তার গায়ের মধ্যে না পাক রক্ত বেজে রয়েছে। সে কি করলো, একটা ওই যে টিউবওয়েল থেকে ওটা দুইয়া আবার ওটা পরীক্ষা করার জন্য, সে মরছে কিনা ওটা দেখার জন্য গিয়েছে। এর আগে একটা কথা আমি বলি, রাজপালে যখন এই কাজটা করলো তখন রাজপালের বিরুদ্ধে মুসলমানরা একটা কোর্টে মামলা করেছিল। কোর্টে তাকে 6 মাসের জেল দিয়েছিল। আর হিন্দুরা মিলে তাকে দিনে দিনে হাইকোর্ট থেকে তার জামিন নিয়ে নিয়েছিল। মুসলমানরা এই কারণে আরো বেশি খেপে গিয়েছিল। কথা বুঝতে পারছি? এখন ওই যে রাজপালকে তো মেরে ফেলেছে, সে মারিয়া কাপড়গুলো ধুইয়া, না পাক রক্ত শরীর থেকে, কাপড় থেকে ধুইয়া আবার তাকে দেখতে গিয়েছে। দেখতে যাওয়ার পরে সে তাকে ওখানে লোকেরা ধরে বলছে, যেহেতু ওকে একটু আগে দেখেছে, এখানে সে মারছে যেটা দেখছে, তো এখন তাকে ডাকিয়া পুলিশ ডাকিয়ে তাকে হাওলা করলো। লাহোর হাইকোর্টের মধ্যে এর বিচার হয়েছিল। প্রথমে এই যে আপনার কি বলা, ব্যারিস্টার সলিম উদ্দিন নামে ওখানকার একজন ব্যারিস্টারে তার পক্ষে এই মামলা চালাইছিল।
তো মামলা চালানোর মধ্যে ব্যারিস্টার সেলিম বলেছিল, কোর্টে বলেছিল যে এ হত্যা করে না, যেহেতু প্রকাশ্যে মেরেছে, এ যে মেরেছে এরকম কোনো সাক্ষী নাই, অতএব একে খালাস দিতে হবে। কিন্তু গাজী এলমুদ্দিন বলেছে যে আমার পক্ষের উকিল মিথ্যা কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার পক্ষের উকিল মিথ্যা কথা বলতেছে, আমি একে মেরেছি, আমার সরকারের বিরুদ্ধে যেহেতু সে লিখেছে বলেছে, সেই জন্য আমি একে মেরেছি। এবং উকিলের উপর গরম হয়ে গেছে, আমার জীবনে তো কোনো আমল নাই, আমার দাড়ি পর্যন্ত নাই, আমি দাড়ি মুন্ডাই, হ্যাঁ, আমার একটা আমল আমি আমার সরকারের জন্য করেছি, আপনারা কেন আমার বিরুদ্ধে লেগেছেন? এ বলিয়া জজের সামনে ও জজকে ওখানে কন্ডেম করে কি করলো, জজকে ওখান থেকে কি হতে বললো, বাইরে হয়ে যেতে বললো। এবার জজে তাকে ফাঁসির অর্ডার দিল। এই খবর সারা পাকিস্তান ব্যাপী সারা পড়ে গেল। ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই মামলার, আল্লামা ইকবালও একজন কিসের ব্যারিস্টার ছিলেন। আল্লামা ইকবালও ও যে ব্রিটেনে যে পড়তে গিয়েছে ওখানে ব্যারিস্টারি পড়েছেন। ডক্টর ইকবালে তার পক্ষে ওকালতি করেছে এবং নিজে নিজে চিন্তা করলো একে বাঁচানোর জন্য কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ নামে বোম্বেতে অবস্থান করতেছে। ওই সময় হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব এক ছিল, যেহেতু 1929 সাল। হ্যাঁ, তো মোহাম্মদ আলী জিন্নাহকে বললো একটা স্টেটমেন্ট, পুরো স্টেটমেন্টটা লিখে সব জাজমেন্ট লিখে মোহাম্মদ আলী জিন্নাহর কাছে পাঠালো। মোহাম্মদ আলী জিন্নাহ বোম্বে থেকে লাহোর গেল। লাহোর যাওয়ার পরে এর পক্ষে এ বলল যে আমি 302 আর্টিকেল থেকে 302 মানে ফাঁসি, মৃত্যুদণ্ড, আর 308 মানে 5-7 বছর জেল। উকিল যারা আছে তারা বুঝবে, 308 মানে হচ্ছে 5-7 বছর জেল, আর 302 মানে হচ্ছে ফাঁসি। আপনারা উকিল থেকে জিজ্ঞেস করেন। কায়েদ আজম মোহাম্মদ আলী বলল যে আপনি নিশ্চিত থাকেন, আমি তাকে 302 থেকে বাদ দিয়ে 308-এ নিব, অন্তত ফাঁসি না করাইয়া তাকে আমি জেলের মধ্যে জেলের ব্যবস্থা করবো। কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ডক্টর ইকবাল এরা কোর্টে উপস্থিত হলো। হ্যাঁ, এই কথাগুলো গাজী আলমউদ্দিনকেও উপস্থিত করলো। গাজী আলমউদ্দিন ওখানে স্টেটমেন্ট শুনে বলল যে না না, ওনাকে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, ইকবাল সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি আমাকে ফাঁসির আদেশ আপনি রহিত করতে কোনো প্রচেষ্টা করবেন না। আমি মেরেছি, এটা সত্য, আমি মেরেছি দিয়ে এটা হাইকোর্টে কে গাজী আলমউদ্দিন বলতেছে আমি মেরেছি দিয়ে এটা সত্য। শুনেন, একজন আশিক রসুল প্রেমিক, তার মুখে এখনো দাড়ি উঠে নেই, 20 বছর বয়স, সামান্য দাড়ি উঠলে এগুলো কি করে ফেলছে, আশাই ফেলছে। হ্যাঁ, ওগুলো শেভ করে ফেলছে। এরকম একজন লোকের কাছে ইশকের রসুল যখন গালে হয়েছে, হ্যাঁ, তার ফাঁসির আদেশ বহাল রইল। তাকে 30 অক্টোবর রাত 3টায়, অর্থাৎ 31 তারিখ রাত 3টা তাকে কি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে 31 তারিখ। ঠিক আছে। এখন জেলার তাকে ফাঁসি দেওয়ার জন্য, জেলা ছিল মুসলমান, ফাঁসি দেওয়ার জন্য রাত 2টা থেকে এটা প্রস্তুতি নিল। তার রুমের ওখানে দেখতেছে রুমটা আলোকময় হয়ে গিয়েছে। রুমটা কি হয়ে গিয়েছে, আলোকিত হয়ে গিয়েছে। জেলার ভয় পেয়ে গেল, কি রে এখানে এরকম আলো কেন, এরকম খুশবু কেন। ওখানে ভিতরে ঢুকে দেখতেছে সে একটা জায়নামাজের মধ্যে বসা ইবাদত বন্দি করতেছে, নামাজ পড়তেছে। কে? গাজী আলমউদ্দিন। জেলার ওখানে গিয়া বলল যে তোমার রুমে এত আলো কেন, এত খুশবু কেন, আপনি কি জন্য আসছে সেটা বলুন, ওটা জিজ্ঞেস করিয়েন না। আচ্ছা, জেলার তাকে ধরে ধরে আনলো। আনার পথে জেলার তার পায়ে পড়ে গেল, ভাই আমাকে বলতে হবে, আমি মুসলমান, তো আমি তো সরকারের চাকরি করি, কিন্তু তারপরে আমি মুসলমান, আমি সরকারের আদেশ বাস্তবায়ন করবো দে। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে বলো যে তোমার রুমে এরকম আলো হয়েছে কেন, এরকম খুশবু হয়ে গিয়েছে কেন, তুমি আমাকে এটা বলতে হবে। তখন গাজী আলমউদ্দিন বলল, আমি যার জন্য কি হয়েছি, শহীদ হচ্ছি, আমি যার জন্য ফাঁসির কাছে যাচ্ছি, সে আমাকে জিয়ারত দিয়েছে।
সে আমাকে কি দিয়েছে, জিয়ারত দিয়েছে। মা ফাতেমা জাহরাও এসেছেন, মা আয়েশা সিদ্দিকাও এসেছেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার মুখে আমার কপালে হাত বুলিয়ে দিয়েছেন, আলমুদ্দিন তুমি আমার জন্য শহীদ হচ্ছ, ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। তো সেখান তখনকার নিয়ম অনুসারে কোনো ব্যক্তিকে ফাঁসি দিলে তাকে ওখানে জেলের যে কবরস্থান আছে ওখানে দফন করতে হয়। 15 দিন পর্যন্ত আন্দোলন চলেছে, ওখানে দফন করে ফেলেছে, ওরা জানাজা করে দফন করে ফেলেছে নিয়ম মোতাবেক। 15 দিন পর্যন্ত এটা চলেছে কি, এটা তোড়জোড় চলছে যে তাকে লাহোর মিয়ানিওয়ালা কবরস্থানে আনে দফন করার জন্য। ডক্টর ইকবাল পাঞ্জাব গভর্নমেন্টের কাছে, লাহোর সরকারের কাছে আবেদন করলো। লাহোর এবং পাঞ্জাব গভর্নমেন্টে ডক্টর ইকবালের থেকে হাতে লিখা নিল যে তাকে কবর থেকে তুলে এনে যদি আবার জানাজা করেন কোনো গণ্ডগোল হবে না, এটা নিশ্চিতভাবে আপনি লিখিত দেন। ডক্টর ইকবালে লিখিত দিয়ে মিয়ানিওয়ালা কবরস্থানের মধ্যে যে দফন করেছিল, ওই যে জেলখানার কবরে যে দফন করেছিল ওখান থেকে তুলে নিয়ে এসেছিল 15 দিন পরে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ওখান থেকে দফন লাশ তুলে নিয়ে আসার পরে এখানে লাহোর থেকে 6 কিলোমিটার লম্বা তার জানাজার নামাজে কি হয়েছে, লাইন হয়েছে। মুহাদ্দিস দিদার আলী শাহ তার জানাজার নামাজ পড়াইছিল। পীর সৈয়দ জামাত আলী শাহ তার জানাজার নামাজে শরীক হওয়ার আগে তার চেহারা দেখার জন্য মানুষ বলছে পীর জামাত আলী শাহ তার চেহারা দেখবে। পীর জামাত আলী শাহ চিৎকার করে বলেছিল আমি তার চেহারা দেখবো না, তার পায়ে আমি চুমা দিব। যেহেতু কাজ ছিল আমার, আমি সৈয়দ জাদা, কাজ ছিল আমার, কিন্তু আমরা সবাইকে ডিঙ্গিয়ে আলমুদ্দিন একজন অশিক্ষিত মূর্খ কাঠমিস্ত্রি আমাদেরকে ডিঙ্গিয়ে, সবাইকে ডিঙ্গিয়ে। ডক্টর ইকবাল কান্না করে বলেছিল যে আমরা ডক্টর, আমরা বড় আলেম, এত বড় পীর মশাই, সবাইকে ডিঙ্গিয়ে আলমুদ্দিন আজকে সবার আগে গিয়ে কি সবার ঊর্ধ্বে গিয়ে পৌঁছিয়েছে। সুবহানাল্লাহ। আলমুদ্দিনের পায়ে চুমা খেয়েছিল কে? পীর সৈয়দ জামাত আলী শাহ। পীর সৈয়দ জামাত আলী শাহ আলমুদ্দিনের পায়ে চুমা খেয়েছিল, চেহারা দেখে নাই। যে আমার নানার দায়িত্ব আমরা পালন করতে পারি নাই, আলমুদ্দিনে পালন করেছে। ইলমুদ্দিন গাজী ইলমুদ্দিনে পালন করেছে। পাশাপাশি মুহাদ্দিস দিদার আলী সাহেব জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজে আল্লাহু আকবর বলিয়া তিনি বেহুশ হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহু আকবর 60 তাকবীর বলো না জানাজার নামাজে, 60 তাকবীরে 6 বার বেহুশ হয়েছে। ওনাকে তুলে দিতে হয়েছে, ওনাকে তুলে দিতে হয়েছে। আল্লাহু আকবর, সুবহানাল্লাহ। এরকম আশিক রাসূল একজন, তিনি হচ্ছেন গাজী আলমুদ্দিন, গাজী ইলমুদ্দিন, যার জানাজার নামাজের মধ্যে ডক্টর ইকবাল বলেছিল সকল শিক্ষিত এবং সকল জ্ঞানী, সকল পীর বুজুর্গকে পিছিয়ে ফেলে ইলমুদ্দিন আগে অগ্রসর হয়ে গিয়েছে। এরকম একজন ব্যক্তি 31 অক্টোবর তার কি হয়েছিল 1929 সালে। হ্যাঁ, এটা নওজোয়ান ভাইদের উদ্দেশ্যে, আমরা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আল্লাহ রসুলের মহব্বত দাবি করি, কিন্তু আমরা রসুলকে কতটুকু ভালোবাসতে হবে, রসুলের ব্যাপারে কেউ কিছু বললে আমরা ওখানে ওজোর আপত্তি করি না। আলমুদ্দিনের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে সে কি শিক্ষা দিয়েছে। হ্যাঁ, এবং সে ডক্টর ইকবালের মতো মানুষ, এই সৈয়দ জামাত আলী শাহ, পীর সৈয়দ জামাত আলী শাহ, হ্যাঁ, পীর মুহাদ্দিস দিদার আলী শাহ, বড় বড় সাইকোলজিস্টগণ পাকিস্তানের সে সময়কার, যার নামাজে কমন করেছিল, চোখের পানি ফেলেছিল, বেহুশ হয়ে গিয়েছিল, যার নামাজ পড়াইতে পারছিল না। একজন আশিক রাসূল, একজন অশিক্ষিত মূর্খ, একজন দাড়ি ছাড়া, হ্যাঁ, দাড়ি আশায় দাড়ি শেভ করে এরকম একজন লোকের জানাজার নামাজের কফিনের মধ্যে দাঁড়াইয়া, কফিনকে সামনে রাখিয়া ডক্টর ইকবালের মতো মানুষে জিম্মাদার হইয়া কোনো গন্ডগোল হবে না। পাকিস্তানের ইতিহাসে 12 লক্ষ মানুষের অধিক তার সাথে জানাজায় শরীক হয়েছিল। সুবহানাল্লাহ, 12 লক্ষ মানুষের অধিক, 6 কিলোমিটার হয়েছিল তার জানাজার নামাজের মানুষের কাতার। মূল লাহোর থেকে 6 কিলোমিটার।
হ্যাঁ, মিয়ানিওয়ালা, লাহোরের পাশে মিয়ানিওয়ালা একটা কবরস্থান আছে, মিয়ানিওয়ালা শরীফ বলে ওটাকে, ওই কবরস্থানের মধ্যে দখল আছে। তো এখনো মর্যায় ওখানে মাজার করে রাখছে, বিরাট একটা মাজার হয়ে রাখছে। ওই কবর মকবরাকে সুন্দর করে মাজার করে গিলাপ দিয়ে ওখানে সুন্দর করে রেখেছে। হাজার হাজার মানুষ ডেলি ওখানে জিয়ারত করতে যায়। হ্যাঁ, তাহলে আমরা ইশকে রসুল শিখার জন্য, মোহাব্বত রসুলের প্রতি ভালোবাসা শিখার জন্য এই কথাগুলো বললাম। আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার, গাজী আলমুদ্দিনের এই শাহাদতের দ্বারা আমাদের জীবনকে যেন সুন্দর করে ইশকে রসুলের রঙে রঙিন করে আল্লাহ আমাদের এই হাজির উপস্থিতিকে কবুল করুক। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল